আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজ 16 জানুয়ারি 2025 প্রতিদিনের প্রকাশিত বিভিন্ন দৈনিক পত্রপত্রিকা থেকে সংগ্রহকৃত আমাদের আজকের এই কারেন্ট অ্যাফেয়ার্স। গতকালকের কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের জন্য প্রশ্ন ছিল, পানিপথের তৃতীয় যুদ্ধ কার কার মধ্যে সংগঠিত হয়েছিল? যার সঠিক উত্তর হচ্ছে আফগান ও মারাঠাদের মধ্যে পানিপথের তৃতীয় যুদ্ধ সংগঠিত হয়েছিল। দুর্নীতির অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক পদত্যাগ করতে বাধ্য হন কবে? উত্তর হচ্ছে গত 14 জানুয়ারি। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে কারা? উত্তর হচ্ছে দক্ষিণ আফ্রিকার প্রতিষ্ঠান ইয়াং ওয়ান কর্পোরেশন। ব্রিটেনের ক্ষমতাসীন রাজনৈতিক দলের নাম কি? উত্তর হচ্ছে লেবার পার্টি। 18 জানুয়ারি থেকে অনূর্ধ্ব-19 টি-20 নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কোথায়? উত্তর হচ্ছে মালয়েশিয়া। সম্প্রতি ব্রিটিশ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা টিউলিপ সিদ্দিক কোন দল থেকে নির্বাচিত সংসদ সদস্য? উত্তর হচ্ছে লেবার পার্টি। মর্যাদাপূর্ণ উইজডেন ম্যাগাজিন এর 2024 সালের বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন কোন বাংলাদেশি ক্রিকেটার? উত্তর হচ্ছে তাসকিন আহমেদ। নিউ ইয়র্ক শহর কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হচ্ছে হাডসন নদী। মানবাধিকার বিষয়ক আই হ্যাভ এ ড্রিম বক্তৃতাটি কে দিয়েছেন? উত্তর হচ্ছে মার্টিন লুথার কিং জুনিয়র। রাশিয়ান শব্দটি রাশ এর অর্থ কি? উত্তর হচ্ছে রুশদের ভূমি। নিক্কেই এশিয়া কোন দেশভিত্তিক সংবাদ মাধ্যম? উত্তর হচ্ছে জাপান। যদি বর্ষে মাঘের শেষ, ধনী রাজার পূর্ণ দেশ, উক্তিটির রচয়িতা কে? উত্তর হচ্ছে খনা। তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি এর মূল উপাদান কি কি? উত্তর হচ্ছে প্রোপেন ও বিউটেন। মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা কে? উত্তর হচ্ছে ল্যারি স্যাঙ্গার ও জিমি ওয়েলস। সুদারাম কোন জেলার পূর্ব নাম? উত্তর হচ্ছে নোয়াখালী। শিক্ষার্থী বন্ধুরা, আগামীকালকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোন জেলা? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ডেইলি শিক্ষা ইউটিউব চ্যানেলকে ফলো করবে। ধন্যবাদ সবাইকে।